লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটি প্রশ্ন বিজার 2024 সালের পরিবেশ ও বিজ্ঞানে 15 নম্বর স্কুলটা হাওড়া জেলা স্কুল। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ। প্রথম প্রশ্ন, হিমাটাইট কিসের আকরিক? লোহার আকরিকের নাম আছে হিমাটাইট। ড্যাশ রক্ত জমাটবাঁধতে সাহায্য করে? অনুচক্রিকা। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। সকল রোগীর প্রতিরোধী উপাদান যা দ্বারা তৈরি সেটি হচ্ছে প্রোটিন। তারপর বলছে একটা শব্দজোড়, ঘাস ড্যাশ গরু প্রথম শ্রেণীর খাদ্য। ঘাস হচ্ছে উৎপাদক আর গরু প্রথম শ্রেণীর খাদ্য। এসআইতে চাপের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। মিথেনের সংকেত কি? CH4। পরের প্রশ্ন দেখো, ভর বামস্তম্ভ ডানস্তম্ভ মিলন এখানে দিয়েছে। তো একে দাগে প্রথমে বলেছে দেখো ভরের সঙ্গে কি হবে না, ভর হচ্ছে বস্তুর মধ্যস্থ জড় উপাদান। ভরটা কি হবে না, বস্তুর মধ্যস্থিত জড় উপাদান, সেখান থেকেই ভরটা এসছে। তারপরেরটা কি বলেছে দেখো না, কপার গ্লান্স। কপার গ্লান্স কি? তামা বা সালফার। কপার গ্লান্স তামা থেকে, তামার আকরিক নাম কপার গ্লান্স। রক্তের জলীয় অংশকে কী বলে? প্লাজমা বা রক্তরাস। পরের প্রশ্ন দেখো, দুই থেকে এটা, যদি প্রযুক্ত বলকে এ এবং চাপকে পি, ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে তাহলে বলকে অপরের সাপেক্ষে। এখানে 2 থেকে 4টে প্রশ্ন দিয়েছে, দেখো পরপর আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি। তো চাপ সমান প্রযুক্ত বলবের ক্ষেত্রফল, অর্থাৎ প্রযুক্ত বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল। তাহলে যদি বলকে এফ এবং পিকে চাপ, ক্ষেত্রফলকে যদি আমি এ ধরি, তাহলে এফ সমান পি ইন্টু এ। এটাই উড়োজাহাজ বার্নৌলি নীতির উপর ভিত্তি করে বাতাসে ভাসে। উড়োজাহাজ কার উপর ভিত্তি করে? বার্নৌলি নীতি। পরের প্রশ্ন দেখো, ফুসফুসীয় শিরা ফুসফুসি ধমনির মধ্যে পার্থক্য। না, ফুসফুসীয় শিরা দেখো ফুসফুস সংলগ্ন রক্তজালক, হৃৎপিণ্ড ডান নিলয় থেকে উৎপন্ন ফুসফুসীয় ধমনী। আর ফুসফুসীয় শিরা হচ্ছে হৃৎপিণ্ডের বাম অলিন্দ, আর রক্ত ফুসফুসের রক্তজালক। এগুলো 3টে পার্থক্য দিচ্ছে, এখান থেকে তোমরা করে নেবে। পরের প্রশ্ন বলে দেখো, বার্নৌলির নীতি। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগে চলে সেই স্থানে গতিশীল গ্যাস তরল চাপ হয়, বার্নৌলির নীতি। পরের প্রশ্ন দেখো, একটি পাকা ফল কাটতে আমি ধারালো ছুরি বেছে নেবো কেন? না, আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। যত ক্ষেত্রফলটা কম হবে তত চাপ বেশি হবে। আমি যদি সূচের পেছন দিক দিয়ে ফোটাই আর সামনের দিক দিয়ে ফোটাই, সামনের দিকটা বেশি তাড়াতাড়ি ঢুকবে, কারণ ক্ষেত্রফলটা কম। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কাকে বলে? না, তোমরা জানো লক্ষ লক্ষ বছর আগে উদ্ভিদ ও প্রাণীর দেহ মাটির নিচে চাপা পড়ে যায়, আর সেই দেহাবশেষগুলো দীর্ঘদিন চাপ ও তাপের ফলে সেগুলোকে জ্বালানিতে পরিণত হয়, জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোল, ডিজেল। পরের প্রশ্ন দেখো, একটা গণিত দিয়েছিল, যেহেতু 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, তাহলে 1 ঘন ডেসিমিটার সমান 3টে গুণ হবে। যেহেতু ঘন বলেছে 3বার গুণ হবে, তাহলে 1000 ঘন ডেসিমিটার। অর্থাৎ 1 ঘন ডেসিমিটার জলের আয়তন ঘন সেমি এককে প্রকাশ করলে পাওয়া যায় 1 ঘন ডেসিমিটার সমান 1000 ঘন ডেসিমিটার। পরের প্রশ্ন দেখো, এককের প্রয়োজনীয়তা কী কী? এককের প্রয়োজনীয়তা এখানে আমি দুটো দিয়েছি। একক কোনো রাশির সঠিক পরিমাপ করার জন্য, এবং এক রাশির সঙ্গে অন্য রাশির সম্পর্ক স্থাপনের জন্য করা হয়। এবারে দেখো, একটা দিয়েছিল তোমার গণিত দিয়েছিল 2টা, যে তোমার পাঠ্য বইতে রয়েছে গোলাকার আর ক্ষেত্রফল পাই বা ব্যাস গুণিত ব্যাস, তাহলে 4πr স্কয়ার, যেখানে তাহলে আর ব্যাসার্ধ, তাহলে ওই গোলতলের ক্ষেত্রফল নির্ণয় করো, দাদার কথার সত্যতা প্রতিষ্ঠা করি। তাহলে দেখো, গোলাকের ব্যাসার্ধ আর, ব্যাস 2r, ক্ষেত্রফল পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস, তাহলে এখানে কথা হচ্ছে 4r স্কয়ার। তাহলে প্রমাণ করা যায় দাদার কথা সত্যি, অর্থাৎ 4πr স্কয়ার সূত্র দ্বারা গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এখানে একটা ছোটোখাটো দিয়েছে, কোনো বড় কিছু না, জাস্ট একটা বৃত্তের একটা সূত্র দিয়েছে। মাপনী চোঙের সাহায্যে কী করে একটা কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা হয়? তো এখানে দেখো, এখানে লেখা আছে কী কী আমরা লাগবে আয়তন নির্ণয় করতে, উপকরণগুলো দেওয়া আছে, তারপরে পরীক্ষা করা বলে দেওয়া আছে, এবং পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। তো এইভাবেই আমরা কঠিন বলতে ঘনত্ব নির্ণয় করতে পারি। তো এইভাবেই তোমরা পরপর আস্তে আস্তে করে আয়তন ও ঘনত্বটা নির্ণয় দেখে নেবে। আস্তে আস্তে করে ভিডিওটা বন্ধ করে দেখে নেবে। পরের প্রশ্ন বলে দেখো, বল কাকে বলে? তাদের দেখে একটা বল বা ফোর্স, না বাইরে থেকে যা প্রযুক্ত করলে যা কোনো স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তু স্থির তাকে বল বলে। এই সিজি একক হচ্ছে ডাইন এবং এসআই একক হচ্ছে নিউটন। পরের প্রশ্ন, স্মৃতিশক্তি গতিশক্তি একত্রকে কী বলে? যান্ত্রিক শক্তি। একটি ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ানো হলো রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এবং পরের প্রশ্ন হচ্ছে লিন্ডাম্যানের দর্শন, এত শেষ প্রশ্ন। তো প্রতিটি পুষ্টি স্তরে 10% শক্তি জীবদেহ গঠনের কাজে লাগে এবং বাকি 90% রূপান্তরিত হয়ে যায়। সুন্দর করে উদাহরণ দিয়ে দেখা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তো আজকের মতো আমরা 15 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। দেখা হবে পরের ভিডিও 16 নম্বর স্কুল নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের অবশ্যই সমাধানের চেষ্টা করব। এবং ক্লাস 6-এর সকল সাবজেক্টে সব কিছু দেওয়া আছে। তো সকলকে ধন্যবাদ, দেখা হয় পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।